আসসালামু আলাইকুম বাংলা অল জবস আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্কের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। প্যারামেডিক পদে শুধুমাত্র মহিলা প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন করার নিয়ম, আবেদনের শেষ তারিখ সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যাতে গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক, এখানে পদের নাম প্যারামেডিক। এখানে খালি পদের সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে 14 জুলাই 2026। আবেদনের সময়সীমা 23 জুলাই 2026। এখানে মিনিমাম স্যালারি 20,000 থেকে 30,000 টাকার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ম্যাথস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে 3 থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC এর হালনাগাদ বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা NGO প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে যেসব প্রার্থীরা অভিজ্ঞ আছে সেসব প্রার্থীদের অগ্রাধিকার দেবে, অর্থাৎ আপনারা এখানে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্ট, এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। শুধুমাত্র মহিলা প্রার্থীরা অর্থাৎ নারী প্রার্থীরা আবেদন করার জন্য উৎসাহিত করা হলো বা করতে পারবেন। স্থানীয় নারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার প্রদান। মাঠ পর্যায়ে চমৎকারী যোগাযোগ দক্ষতা, ধৈর্যশীল ও দলগতভাবে কাজ করা মানসিকতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের সংস্থায় শিশু সুরক্ষা নীতিমালা, প্রোটেকশন অফ সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাবিউস PSC নীতিমালা, জেন্ডার নীতিমালা, সংস্থার কোড অফ কন্ডাক্টের বিধিবিধানের প্রতি ব্যক্তিগত কর্মযোজনের শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিপালন করতে হবে। কর্তৃপক্ষ যে কোনো কারণদর্শানো ব্যক্তিকে এই নিয়োগ পরীক্ষা আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে থাকে। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে এটা নোট করছে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MR কর্তৃক সনদপ্রাপ্ত। এছাড়া সংস্থাটি NGO বিষয়ক ব্যুরো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর এত। পল্লী কর্মক সহায়ক ফাউন্ডেশন PKSR অর্থায়নে ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম আওতায় শূন্য পদে জরুরি ভিত্তিতে সৎ, উদ্যমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে উল্লিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশের প্রার্থীর নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দায়িত্বের সারাংশ, জব সামারি। সংস্থার ঋণ কার্যক্রম আওতাধীন সদস্য তাদের পরিবারের সদস্যদের এবং কর্ম এলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি সেবা প্রদান করতে হবে। প্যারামেডিক্যাল পর্যন্ত শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন এবং কার্যক্রম বাস্তবায়ন, সেবা প্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য গ্রহণ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতিতে ভূমিকা রাখবেন। দায়িত্ববলী ও কর্মপরিধি, জব রেসপন্সিবিলিটি। 1 নম্বর, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা ও প্রাথমিক সেবা। প্রতি কর্মদিবসে প্রথম ভাগে সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে আগত সদস্যদের রক্তচাপ, BP, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং প্রেগনেন্সি সহ বিভিন্ন প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা এবং পুষ্টি অবস্থার পরিমাণ করা। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, পুষ্টি পরামর্শ দেওয়া এবং জটিল রোগীদের স্থানীয় সরকারি কেন্দ্রে রেফার করা। 2 নম্বর, মাতৃত্ব শৈশবকালীন স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব সেবা, ANC নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধকালীন মায়েদের প্রসবোত্তর সেবা, PNC এবং 5 বছরের কম বয়সী শিশুদের গ্রোথ মনিটরিং প্রমোশন, GMP করা। বয়স উপযোগী শিশুর খাদ্য পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা। উঠান বৈঠক সচেতনামূলক সেশন, সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সমিতিতে নারী ও কিশোরদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা। একইভাবে কিশোরদের জন্য পৃথক উঠান বৈঠকের মাধ্যমে সেশন পরিচালনা। মাতৃত্বকালীন শৈশবকালীন কিশোরদের প্রবণতার স্বাস্থ্য, পুষ্টি, গর্ভকালীন প্রতিরোধের ধরন, কারণ ও প্রতিকার, ব্যক্তিগত পরিচ্ছন্ন, হাইজিন, নিরাপদ পানীয় স্যানিটাইজ ব্যবস্থা, স্থায়ী সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সিটিজেন চার্জের বিষয়ে সচেতনমূলক সেশন পরিচালনা করা। 4 নম্বর, পুষ্টি ও হাইজিন প্রদর্শন, শিশুদের বয়স উপযোগী খাদ্য প্রস্তুত প্রণালী, IOICF, সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা। এখানে অনেক কয়েকটি পয়েন্ট আছে, আপনারা পয়েন্টগুলো পড়ে নেবেন। আমার ভিডিওটি বড় না হওয়ার স্বার্থে আমি এগুলো পরিহার করলাম, আপনারা এগুলো দেখে নেবেন। 4 নম্বর, পুষ্টি ও হাইজিন প্রদর্শনী। 5 নম্বর, স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা। 6 নম্বর, স্বাস্থ্য ক্যাম্প আয়োজন। 7 নম্বর, চক্ষু ক্যাম্প ও স্থানীয় অপারেশন। 8 নম্বর, সুরক্ষা সেবা প্রদান। 9 নম্বর,
রিফারেল এবং ফলো আপ করা। 10 নম্বর নেটওয়ার্কিং ও সংযোগ স্থাপন। 11 নম্বর রোগ মনিটরিং। 12 নম্বর মাতৃ ও শিশু মৃত্যুর তথ্য সংরক্ষণ। 13 নম্বর তথ্য সংগ্রহ প্রতিবেদন তৈরি। 14 নম্বর অন্যান্য দায়িত্ব। An skill and experience, health and hygiene, protect health, medical monitoring, nursing, প্যারামেডিক্যালস। কম্পিটিশন আদার বেনিফিট। শিক্ষানবিষ্কাল 20,000 টাকা এবং শিক্ষানবিশ শেষে সন্তোষজনকভাবে সম্পন্ন হলে মূল্যায়নের ভিত্তিতে মাসিক বেতন হবে 25 থেকে 30,000 টাকা। এছাড়া সংস্থার নিম্নমূল্যে বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, স্টাফ কল্যাণ তহবিলের সুযোগ প্রাপ্ত হবেন এবং স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ পরিবার সদস্যদের চিকিৎসা খরচ এবং সুবিধাদি প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী 23 জুলাই 2026 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, 2 ব্যক্তি রিফাইল, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। আবেদন পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার, ভার্ক, B30, একলাসউদ্দিন খান রোড, আনন্দপুর, শাহবাগ, ঢাকা 1340। ভিডিওটি যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন নতুন নতুন এনজিও, সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বাংলা অল জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।